আজ আমাকে নিজের ঘরটা ছেড়ে বেরিয়ে যেতে হলো। সব কিছু ছেড়ে ছুড়ে ফেলে বেরিয়ে যাচ্ছি। দেখো কত আদর যত্ন করে এই ঘরটাকে আমি নিজের মতো করে সাজিয়েছি। এখানে অনেক আঁকিবুকি থেকে শুরু করে অনেক কিছুই করেছি, কিন্তু নিজের মন মতো সব কিছু নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর এই ঘরটাই ছিল আমার সব থেকে প্রিয় জায়গা। আমার সব মন খারাপ, আনন্দ, খুশি ছিল সব এই ঘর মিলেমিশে। কিন্তু আজকে সব কিছু ফেলে আমাকে চলে যেতে হচ্ছে। অনেক স্বাদ করে এই ঘরটা সাজিয়েছিলাম, ভেবেছিলাম এই ঘরের পুরোটাই আমি নিজের হাতে রং করব। একটু আগে যে দেয়ালটা দেখালাম ওই দেয়ালটাতে কিন্তু আমি একাই রং করেছিলাম। আর চারি সাইডেই জড়িয়েছিল আমার অনেক স্মৃতি। আসলে এই ঘরটার এই দরজাটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, যখন তখন একটা লাথি ঠাথি মারলেই এই দরজাটা ভেঙে যাবে, এইরকমই একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এই ঘর। তাই আর কি এই ঘর ছেড়ে চলে যাওয়া। আর এখন দেখো চারি সাইডেই আমার কিন্তু স্মৃতি। এই সব কিছু বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এইবার তোমাদেরকে বলি যে আমি কেন আমার ঘর ছেড়ে বেরিয়ে আসলাম। আসলে আমাদের পাশে যেহেতু নতুন ঘর হয়েছে, আর বাপি মা আমাকে কোনোভাবেই আর ওই পুরনো ভাঙা ঘরটাতে থাকতে দিতে চাইছে না, কারণ ওই ঘরটা পুরোটাই রাস্তার পাশে। আর ওইখানে আমি বেশিরভাগ সময় একাই থাকি, এমনকি রাতেও এত বছর একাই ঘুমোতাম। কিন্তু মা বাবা তো এমনই হয়, নিজেরা কখনোই ভালো জায়গায় থাকে না, সবসময় আমাদের জন্যই সব কিছু ভালোটা করে। আমি কিন্তু মন থেকে প্রথম থেকে চেয়েছিলাম এই ঘরে বাপি মাই থাকুক, কিন্তু বাপি মা থাকলো না, আমাকেই জোর করে এই ঘরে পাঠালো। আর এই দেখো আগের দিন মেলা থেকে বলেছিলাম না যে কিছু জিনিস কিনেছি, দুটো কানের দুল না পছন্দ হয়েছিল ভীষণভাবে, তো দুটো কানের দুলই নেব ভেবেছিলাম। তারপরে হঠাৎ করে কি মত হলো, একটা কানের দুল রেখে দিয়ে এই চুড়িটা নিলাম। এই চুড়িটা 120 টাকা নিয়েছে, ভীষণ সুন্দর, দেখো চুড়িটা অপূর্ব সুন্দর লেগেছে। আর এই ধরনের না চুড়ি আমার কাছে একদম নেই। আর এই সাথে এই সুন্দর কানের দুলটা নিয়েছি। কানের দুলটাও অসম্ভব সুন্দর, কি সুন্দর না? কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে না নতুন করে আর কোনো ইন্ট্রো দিলাম না। হ্যাঁ, আজকে হলো কাজবাজের মধ্যে দিয়েই সারাদিনটা কেটে গিয়েছিল। সকালবেলা পড়িয়ে আসার পর থেকেই নানা রকমের ঘরের কাজবাজ করে অবশেষে এখন কিন্তু বেজেছিল প্রায় বিকেল 4টে। এই সময় আমি স্নান ধান করে এসে টুকটাক আমার ওই ঘর থেকে কিছু জুয়েলারি, সামান্য যেগুলো আমি সবসময় পরি ওই ধরনের কিছু জুয়েলারি আর এই চুড়ি দুটো নিয়ে আমি এইখানে সামান্য আমার যেগুলো একদম প্রয়োজনীয় সেই সব দিয়ে এই জায়গাটা গুছিয়ে ফেলেছিলাম। কাজবাজ সেরে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরিয়েছিলাম একটু বাইরে। আজকে আসলে আমাদের বেশ কিছু কেনাকাটা ছিল, সেই জন্যই যাবো আর কি বিশালে। আর কদিন না পর পর আমাদের কেনাকাটা থাকছে, মানে 2 দিন 1 দিন অন্তর অন্তরই কেনাকাটা হচ্ছে। তো সেই সব কিছুর জন্য এখন চলে যাচ্ছি বিশালের দিকে। আর একটা কথা কি জানো, এই যে একটু আগে মাটির ভাঁড়টা দেখলে, ওটা কিন্তু আমরা যে কাকার দোকান থেকে চা খাই সেই কাকার দোকানে। বেশ অনেক দিন যাবৎ কাকার দোকানে মাটির ভাঁড় ছিল না, কাকা আমাদেরকে কাগজের কাপেই চা দিত। তো তবু আমরা কাকার দোকানেই যেতাম, মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসা সত্ত্বেও আমরা যেতাম। তো অবশেষে মাটির ভাঁড় এসেছে, এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বিশালে। বিশালে এসেই প্রথমে এইদিকে চলে এসেছি। এদিকে ছিল হলো ছেলেদের বেশ কিছু প্যান্ট জামা, সবটাই দেখছিলাম। আর ওই সাইডে এখন আমরা যাব, আমরা মেনলি এসেছি হলো কিছু টুকটাক জিনিসপত্র আমাদের নেওয়ার ছিল সেইগুলো। তো প্রথমে এখান থেকে একটা নুডলসের প্যাকেট নিয়েছিলাম। আর এইখানটা না আমি হলো মেয়োনিজ খুঁজছিলাম। এই যে মেয়োনিজগুলো এইগুলো আমি নেব না, আমি নেব হেলম্যানসের মেয়োনিজ। তো সেটা আমি হাজার খুঁজেও খুঁজে পেলাম না, সারা জায়গা ভালো করে খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না। অবশেষে অগত্যা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আর যে যে জিনিসপত্র নেওয়ার আছে সেই সব কিছু নেওয়ার উদ্দেশ্যে। তারপরে দেখো এই যে এই নুডলসটা নিয়েছিলাম, সব কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছিলাম হলো বাইরে। আর এখন দেখো রাস্তায় কি পরিমাণে জ্যাম। কেনাকাটা সব তো কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির দিকে যাওয়া যাক।
আর হ্যাঁ, বাড়িতে যাওয়ার আগেই মনে হলো কিছু খাওয়া দরকার, তাই আর কি যাচ্ছিলাম একটু সামনে একটা দোকানে, মানে এটা একটা ছোট্ট ক্যাফে রেস্টুরেন্ট টাইপের দোকান বলে ফেলেছি ভুল করে। তো এটা তখন ফাঁকাই ছিল, আর এই যে চারি সাইডে কোনো লোকজনই নেই, এখানে শুধুমাত্র এই দুজনেই বসেছিল। পরে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমাদেরকেও অপেক্ষা করতে হয়েছিল, আর ওই অপেক্ষা করার মধ্যেই চলছিল হলো অনেক গল্প কথা। হ্যাঁ, তোমাদের সকলেরই পুজোর শপিং হয়ে গিয়েছে, আমার কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু শপিং করা হয়নি। সত্যি বলতে এবছর খুব একটা নেয়ার ইচ্ছেও নেই, ওই টুকিটাকি দেখি কতদূর কী হয়। তারপরে কিন্তু অবশেষে আমাদের খাবার চলে এসেছিল, আর তাড়াহুড়ো ছিল বলে খাওয়া দাওয়া অর্ধেক হয়ে যাওয়ার পরে আবার ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন তো এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।